ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি, যার মধ্যে আজ শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের শিবির 79 টিলা উজা ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি শুভকানন্দ মহারাজ, দপ্তরের অতিরিক্ত সচিব উদয়ন সিনহা, ডাইরেক্টর বিদ্যুৎ নিগমের এস ডোগরা থেকে শুরু করে জেনারেল ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বিদ্যুৎ ট্রান্সমিশন লিমিটেডের পক্ষ থেকে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এক মাস ব্যাপী তারা বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করেছে। সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি পরিলক্ষিত টিপিটিএল এর পক্ষ থেকে। গতকালকে আমরা দেখেছিলাম এই সমস্ত কর্মসূচি অনুষ্ঠানে যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সম্মানের জন্য পুরস্কার তুলে দিয়েছেন টিপিটিএল এর পক্ষ থেকে আধিকারিকরা। আজ একইভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরকে কেন্দ্র করে মেয়রের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। সফলতার সহিত 1 বছর তারা পূর্ণ করেছেন এবং তাকে স্মরণীয় করার জন্য বা উদযাপন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অলরেডি হয়ে গেছে আজকে শেষ পর্যায়ে। সেখানে একটা মহারাজি বলেছেন শেষ ভালো কাজটা যেটা করেছেন সমাপ্তি অনুষ্ঠানে, যেটা হচ্ছে যে মানবিক দিক থেকে সমাজ এবং সামাজিক দায়িত্ব হিসাবে পেশাগত কাজের পাশাপাশি মানুষের জন্য করা যে রক্তদান উৎসব বা শিবির, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এই দপ্তরের যে 3টা সংস্থা, আমি রঞ্জনবাবুর সঙ্গে কথা হয়েছিল, তাদের বিষয়গুলি কিছুটা জেনেছি। এটা আমাদের রাজ্যে সমস্ত কাজে গুরুত্বপূর্ণ, তবে এই দপ্তর বা বিভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেমন আমাদের প্রাথমিক জীবনের সঙ্গে সরকার সার্বিক যুক্ত, পাশাপাশি যারা কাজের সাথে যুক্ত তাদের কিন্তু জীবন এবং জীবিকার ঝুঁকিপূর্ণ। তো সেক্ষেত্রে আজকের এই দিন আমার আশা থাকবে এবং তারা যেহেতু ইঞ্জিনিয়ারগণ বা যে কর্মচারী বন্ধুরা যারা কাজ করেন তারা যেন নিজেকে সুরক্ষিত করার জন্য চেষ্টা রাখবেন, সতর্ক থাকবেন এবং যে সকল সরঞ্জাম ব্যবহার করবে সেগুলির দিকে দৃষ্টি রেখে যাতে তারা নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারেন। এবং তারা প্রত্যেকে আমাদের এই রাজ্যের একজন সম্পদ, কাজে আমরা চাইব এই সম্পদগুলি যাতে সুরক্ষিত থাকে তাদের ব্যবস্থাপনা, তাদের কর্মের মধ্যে। আর রক্তদান শিবির বা উৎসব যেটা করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই কারণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছুদিন পূর্বে সারা রাজ্যবাসী, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এই ধরনের যারা যুক্ত আছেন বিভিন্নভাবে সরকারি বা বেসরকারি কাজে, তাদের কাছে অনুরোধ রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি যে 2টি ব্লাড ব্যাংক আছে তার যে রক্ত স্বল্পতা মাঝে মাঝে দেখা দেয়, যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। তো এই কারণে অত্যন্ত প্রয়োজনীয় হয় আজকে যারা রক্তদান উৎসবে বা শিবিরে অংশগ্রহণ করেছেন, যারা রক্তদান করবেন তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ তাদের বলবো তাদের একটা মানবিক চিন্তা দৃষ্টিভঙ্গি তারা এসছে। আর যারা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাক্তার কিংবা প্যারামেডিক্যাল স্টাফরা যারা রক্তদান এই শিবিরে অংশগ্রহণ করে রক্ত সহায়তা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারিনি। আমাদের দেশের বিজ্ঞানীরা, প্রকৌশলীরা চন্দ্রযান 3-এও গেছে, মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে, সবসময় অবাধ বিচরণ আমাদের, কিন্তু রক্তের বিকল্প আমরা কিন্তু করতে পারিনি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা রক্তদান করছেন তারই বিকল্প। আমি বলবো যে মানবতা এবং মানবিক মূল্যবোধ, যে মানুষের জন্য করা, মানুষকে বাঁচানো। তো রক্তদানকে আমরা মহৎ দান বলি এই উদ্দেশ্যেই। আমরা যখন সরকারিভাবে বা আপনারা কোন সংস্থা বা রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিষ্ঠান বা সরকারিভাবে যখন কোন অনুদান বা দান করি, আগে থেকে লিস্ট। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। দেশ এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে আমাদের বিজ্ঞানীরা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনো রক্তের কোনো বিকল্প আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই রক্তের প্রয়োজনীয়তা রয়েছে আজও পর্যন্ত, এবং রক্তদান শিবিরের মধ্যে সেই ঘাটতি বা প্রয়োজনীয়তা মেটানো সম্ভব রয়েছে। যারই বক্তব্য আজকে পেশ করলেন টিপিটিএল এর রক্তদান শিবিরকে কেন্দ্র করে মেয়র দীপক মজুমদার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।